হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সকলকে স্বাগত ইওর সাকসেস গাইড ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন সিলেবাস কিন্তু চলে এসেছে। ঠিক আছে, যেটা সিলেবাস আগেরটা ছিল সেটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে কি কি চেঞ্জ হলো, এবং প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নেব তোমাদের কাছে, আমরা ক্ষমা প্রার্থী, কারণ আগের নোটিফিকেশনটা এসেছে কালকে রাত্রে, ঠিক আছে, সন্ধ্যার দিক করে। আর আমরা কিন্তু কালকে ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমাদের ব্যস্ততা থাকার জন্য আমাদের, এবং নয়ন স্যারের শরীরও খারাপ ছিল। তো কি কি পরিবর্তন হলো এবং কি কি নতুন সাবজেক্ট অ্যাড হলো সব কিছুই আমরা জানবো। তো আমি ডেকে নেবো আমাদের নয়ন স্যারকে এবং বাপন স্যারকে আসার জন্য, এবং তোমাদের জন্য একটি সারপ্রাইজও থাকছে। তোমরা আমাদের সঙ্গে সকলেই থেকো। তো স্যার প্লিজ কাম। তো নয়ন স্যারকে প্রথমেই জেনে নেবো, স্যার শরীর আপনার কেমন আছে? এখন আমার শরীরটা ঠিকই আছে। ঋষভ স্যার যেমন বললো যে আমার কালকে কিন্তু একটু শরীরটা অসুস্থ ছিল, তার জন্য আমাদের এই ভিডিওটা আনা হয়নি। তো আজকে আমরা ভিডিওটা এনেছি আলোচনা করতে যে কি পরিবর্তন হয়েছে। তা নয়ন স্যার তোমাদের বলবে যে কি কি পরিবর্তন হলো গ্রুপ ডিতে। দেখো, যেমন এখানে মূল যেটা পরিবর্তন হয়েছে, আমরা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু জিকে কোশ্চেন যেটা ছিল সেটা কিন্তু 15 নাম্বার ছিল, সেটা কিন্তু এখন 20 নাম্বার হয়ে গেছে, অর্থাৎ 5 নাম্বারে কিন্তু এখানে যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা কোথা থেকে যোগ হলো? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু নেই, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়েছে, তারপর কারণ এখানে 5 নাম্বার যোগ হয়েছে। হ্যাঁ, এটা ধরেই নেওয়া যায় যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এর মধ্যেই আসবে। হ্যাঁ আসবে এখন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না। হ্যাঁ, আমি স্যার একটা কথা বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 15 নম্বরে থাকতো, 15 ছিল জিকে এবং 15 কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সেই 15 কারেন্ট অ্যাফেয়ার্স দুটো মিলে 30 নাম্বার ছিল। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু মানে পার্টটা উড়িয়ে দিয়েছে পুরো, সেই জন্য এই জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা অনেকটা কমে গেল। ঠিক আছে, এখন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স অতটাও ডিটেইলসে মানে পড়তে হবে না। এর কারণ যেখানে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আসতো, সেই যেগুলো আসতো সেগুলো আসলে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু নয়। কিন্তু এখন যেহেতু সবাই জেনে গেছে, কিন্তু যদি সিলেবাসটা থাকতো কিন্তু 15টার জন্য তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে হতো। হ্যাঁ, ফুটি হাতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হতো, সেটা তোমাদের করতে হবে না। এখন তোমাদের মেন বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর পড়লেই হবে। হ্যাঁ, ওটাই ঠিক আছে, তো অনেকটাই কমে গেছে। আরেকটি নতুন কিন্তু যোগ হয়েছে, অর্থাৎ অ্যাড হয়েছে। এটা কিন্তু আগে ছিল না, যে রিজনিং, অর্থাৎ 10 নম্বরের রিজনিং। হ্যাঁ, রিজনিং পার্টটা ছিল। হ্যাঁ, রিজনিং পার্টটা ছিল না। এটা কিন্তু অনেকটা এটা গণিতের মতো, কিন্তু অতটা কঠিন সাবজেক্ট নয় এটা। এটা কিছু লজিক্যাল জিনিস থাকে এবং সেগুলো আলোচনা করলে পাওয়া যায়। সারপ্রাইজটা তোমাদের জন্য ওয়েট করছে। তাহলে সেই সারপ্রাইজটা রিভিল করা যাক। অজন্ত স্যার প্লিজ কাম। স্বাগত আপনাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ অচিন্ত স্যার তোমাদের নতুন মানে ফ্যাসিলিটার, যে তোমাদের রিজনিংটা করিয়ে দিবে, অর্থাৎ 10 নাম্বার। আমরা যেহেতু তোমাদের জিকে আমি করাচ্ছি, ঋষভ স্যার তোমাদের ইংলিশ করাচ্ছে, এবং অহিত স্যার তোমাদের ম্যাথটা করাচ্ছে। তো আমাদের পক্ষে এই রিজনিংটা করা একটু অসুবিধা হতো, তার জন্য আমরা কি করেছি যে তোমাদের সুবিধার্থে আরেকজন আমরা কিন্তু ফ্যাসিলিটার, অর্থাৎ তোমাদেরকে যে রিজনিংটা করিয়ে দেবে অচিন্ত স্যার, ওনাকে আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, যিনি রিজনিংটা করিয়ে দেবে। অর্থাৎ ম্যাথের বিষয়টা কি স্যার কোনো চেঞ্জ হয়েছে? না, ম্যাথের বিষয়টা বলতে গেলে ম্যাথে একটা চেঞ্জ হয়েছে, অবশ্যই বলবো। ম্যাথে অ্যারিথমেটিকে যেটা পাটিগণিত, যেটাতে তোমাদের কি ছিল 15 নম্বরে ছিল গ্রুপ ডিতেও, এবং 15 নম্বরে ছিল গ্রুপ সিতে। দেখো লাল পেনটা, লাল মার্কারটা ইউজ করি। অ্যারিথমেটিক দেখো, এখানে দেখো কত নাম্বার আছে, তোমার বলে স্যার 20 নাম্বার। 20 নাম্বার অবশ্যই গ্রুপ সিতে কিন্তু 5 ইনক্রিমেন্ট হয়ে গেছে, মানে 5 নাম্বার বৃদ্ধি করে পাটিগণিতে করা হয়েছে কত, যেটা ম্যাথ বলছি আমি, সেটা করা হয়েছে 15 থেকে 20। আর এখানে আবার দেখো অ্যারিথমেটিক কি করা হয়েছে, গ্রুপ ডিতে 15 থেকে কমিয়ে 10 করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো ওই জন্যই আগে কত নাম্বার ছিল স্যার, আগে ছিল 45 নাম্বার। গ্রুপ ডিতে আগে কত নাম্বারের পরীক্ষা হতো, 45 নাম্বারের, কিন্তু সেটা কমে কত হয়েছে, 40 হয়ে গেছে। এতে 5 কমে গেছে এখানে। আর এখানে এটা যেমন ছিল তেমন আছে এই গ্রুপ সি মানে টোটাল এক্সাম, মানে টোটাল কোশ্চেন যেটা ছিল সেটাই আছে, কেবল এটা বেড়ে গেছে। এবং যেটা তোমাদের ইংলিশে, হ্যাঁ ইংলিশে কমে গেছে। ইংলিশের ব্যাপারে স্যার বলবে যে ইংলিশের কেমন পরিবর্তন হয়েছে ঋষভ স্যার? তো দেখো, তো ইংলিশের তো কি বলবো, আমার তো মন খারাপ ভীষণ। তো যাই হোক, মেনে নিতে হবে সবকিছু, যেহেতু বোর্ডের ডিসিশন। তোমাদের ইংলিশ আগে 15 নম্বরের ছিল, এখন সেটা হয়েছে 10।
এবং যে হারে আমরা পড়ছিলাম পুরো ডিটেলসে পড়ছিলাম, এখন কিন্তু সেই পুরো ডিটেলসে পড়ার দরকার নেই। কিছু কিছু বিষয় অ্যাড করেছে মাত্র গ্রামারে, তোমাদের এত কিছু ঝঞ্ঝট নেওয়ার দরকার নেই। সিঙ্গুলার প্লুরাল আর প্রিপজিশনকে রেখেছে, আর সাথে সাথে ভোক্যাবকে রেখেছে। এর সঙ্গে সিনোনিম অ্যান্টোনিম সবগুলো কিন্তু ভোক্যাবের মধ্যে পড়ে। আর একটা তোমাদের শুধু পড়তে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো খুব সহজ করে দিয়েছে, যাই হোক খুব ভালো। তো এবার যে এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের সবচাইতে বেশি যেটা ওয়েটেজ থাকছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের অ্যারিথমেটিক ম্যাথে। এখান থেকে বুঝতে পারছো তাহলে ম্যাথ কিন্তু তোমাদেরকে পুরো করতে হবে। বাপন স্যার যে সিরিজটা চালু করেছিল না, সেই সিরিজটাতে তোমাদের বেসিক থেকে শেখানো হচ্ছিল। এই সিরিজগুলো কিন্তু খুবই ভালো স্যার, মানে অনেকটাই আমি আশা করছি ছাত্রছাত্রীদের অনেকটাই হেল্প করবে আপনাদের ওই বেসিক যে সিরিজটা আপনি চালু করেছিলেন। আমি যেরকম ভাবে ক্লাস দিচ্ছি ইউটিউবে বেসিক এবং অ্যাডভান্স দুটো নিয়ে আমি চলছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা খুব দুর্বল, যারা কিন্তু বেসিকই জানে না, তারা অ্যাডভান্স কি করে জানবে। সেই জন্য ওদেরকে ডাইরেক্ট যদি অ্যাডভান্স দেওয়া হয় কিন্তু ওরা কিন্তু বুঝতে পারবে না এবং অঙ্ককে ওরা ভয় করবে, এমনিতে অনেকে ভয় করে। সেই জন্য বেসিক ক্লাসটা দিয়ে কি ওদেরকে মানে বেসিকটা স্ট্রং করা হচ্ছে এবং তারপরে কি হবে অ্যাডভান্সটা তারা কিন্তু অবশ্যই করতে পারবে। এই জন্য দেখো জেনারেল অ্যাওয়ারনেস যেটা বলছিলাম, গ্রুপ সিতে জেনারেল অ্যাওয়ারনেস আর গ্রুপ ডিতে জেনারেল অ্যাওয়ারনেস মার্কস একই, এটা তো 20 নাম্বার, এটা তো 20 নাম্বার। কিন্তু গ্রুপ ডিতে টোটাল ভ্যালুর উপর দেখতে গেলে অর্ধেক নাম্বার কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে, যেটা যার মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সব আছে তোমরা জানো, এবং আর 10 নাম্বার যেটা অ্যারিথমেটিক সেটা তো আমি করে দিচ্ছি। আমি যেরকম ম্যাথ করাচ্ছি একই ব্যাপার, তোমরা গ্রুপ ডি এর জন্য পড়তে পারো আমার কাছে, এবং গ্রুপ সি প্রায় একই, সব দুটো সিলেবাসই প্রায় একই মানে সিলেবাস যেগুলো চ্যাপ্টার সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। সেই জন্য নয়ন স্যারকে ডেকে নেবো, নয়ন স্যার বলবে পুরো মানে যে চেঞ্জ হয়েছে মানে এখানে মানে স্টুডেন্ট এখন কি করা উচিত। তো ধন্যবাদ। তো আমাদের টোটাল যদি গ্রুপ ডি সিলেবাসটা একবার দেখে নেবো, যে আমাদের 45 নাম্বার ছিল, সেখানে 5 নাম্বার আমাদের কমে গেছে, অর্থাৎ এখন পরীক্ষা দিতে হবে মাত্র 40 নাম্বার। আর একটা হচ্ছে যে জিকেটা কিন্তু যেটা 15 নাম্বার ছিল অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে, সেটা এখন 20 নাম্বার হয়েছে, অর্থাৎ যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলে সেটা 20 নাম্বার হয়ে গেছে। এবং লজিক্যাল রিজনিং এটা নতুন অ্যাড হয়েছে, সেটা 10 নাম্বারের, এবং অ্যারিথমেটিক্স অর্থাৎ গণিতের 10 নাম্বার, টোটাল হচ্ছে 40 নাম্বার। এটা গেল গ্রুপ ডি নিউ সিলেবাস অনুযায়ী। এবং গ্রুপ সি তে আমরা যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে চলে গেছে, তো জেনারেল অ্যাওয়ারনেস এখানে হচ্ছে সেম, যেমন গ্রুপ ডিতে দেখলাম যে আগে ছিল যেটা 15 নাম্বার, সেখানে 20 নাম্বার। বাবু স্যার আগে বলে দিল যে এখানে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এখানেই ঢুকে গেছে, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সটা কম আসবে। এবার জেনারেল ইংলিশ সেটাও তোমাদের কমে গেছে, সেটা কিন্তু 10 নাম্বার হয়ে গেছে, যেটা 15 ছিল। এবং ম্যাথ এখানে 20 নাম্বারই ছিল, তাই তো স্যার নাকি? ম্যাথ না, ম্যাথ 15 নাম্বারে ছিল, যেটা 5 নাম্বার বেড়েছে, অর্থাৎ যারা গণিতে নাম্বারটা অনেকটা বেশি ওঠানো যায়, যাতে ঠিকঠাক করতে পারে, তার গণিতটা একটু জোর দেওয়া প্রয়োজন। যারা তো গণিত এখানে অনেকটা নাম্বার, দেখো গ্রুপ ডিতে গণিতটা জোর দেওয়া প্রয়োজন, কিন্তু গ্রুপ দিচ্ছেও গ্রুপ সিতে তোমাকে বেশি জোর দিতে হবে, কারণ এখানে ওয়েটেজটা অনেক 20 নাম্বার। এবং জিকে সবটাকে মানে গুরুত্ব দিয়ে ক্লাস করতে হবে, কারণ তুমি এখানে কম্পিটিশনে স্কুল বা কলেজে পরীক্ষা না যে আমার 1 নাম্বার হলো আমার পাস তো করে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটা নাম্বারের জন্য তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, অর্থাৎ তুমি র্যাঙ্কে আসতে পারবে না। তাই এখানে প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। নাম্বার কম বলে যেটা কম পড়বে সেটা তোমাকে এটা পড়তে হবে, কিন্তু জোর দিতে হবে ম্যাথের উপর, জিকের উপর। বাট ইংলিশ এটা ভাবলে ইংলিশে আমার 10 নাম্বার, আমি ইংলিশে তো অত পড়বো না, তুমি পড়বে না কিন্তু আরেকজন ইংলিশটা পড়বে, অর্থাৎ এখানে সবাই পড়বে। তুমি যদি না পড়ো তাহলে এখানে তুমি 1 নাম্বারই পিছিয়ে যাবে, এবং 1 নাম্বারের জন্য তুমি কিন্তু র্যাঙ্কে আসতে পারবে। সবচাইতে মজার বিষয় হলো তোমাদের ইংলিশে একটা জিনিস করা হয়েছে স্যার, যেটা হচ্ছে তোমাদের ভোক্যাবের পোরশনটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার ফলে এটা কিন্তু একটা বিশাল টাফ। ঠিক আছে, যাই হোক, তবে আমি যখন আছি তখন কোনো টেনশন নেওয়ার দরকার নেই। অবশ্যই স্যার, ঋষভ স্যার যেহেতু তোমাদের অভিজ্ঞানের টিচার, অনেক দিন থেকে পড়াচ্ছেন, সেই জন্য ঋষভ স্যারের উপর ভরসা রাখতে পারো। ঋষভ স্যার একদম পুরো সিলেবাস ভিত্তিক, অধ্যায় ভিত্তিক ইংলিশ কিন্তু কভার করে দেবে। আমি কিন্তু তোমাদের অঙ্ক পুরো অধ্যায় ভিত্তিক কভার করে দেবো, নয় কমপ্লিট তোমাদেরকে ব্যাচ আমরা এখানে প্রোভাইড করছি, যেটা আমরা সাফল্য ব্যাচ লঞ্চ করেছিলাম, সেই ব্যাচেই কিন্তু আমরা আবার কিন্তু এটা ইন্ট্রোডিউস করে দেবো, যেটা তোমাদের চেঞ্জ হয়েছে। তো এখানে যেটা লজিক্যাল রিজনিং দেখছো, এই রিজনিং এর জন্য তোমাদের দেখলে তোমাদের নতুন স্যার অচিন্ত স্যার
অচিন্ত স্যারকে তোমাদের কিন্তু মানে আমাদের রিক্রুটমেন্ট করেছি নতুন ফ্যাকাল্টি হিসাবে। তো আজকের মতো স্যার তাহলে আপনি কিছু বলবেন কি? হ্যাঁ, আমি বলতে চাই যে নয়ন স্যারকে একটু বলবো আমি যে জিকে সিলেবাসটা কি কি নতুন অ্যাড হলো একটু বলে দিন গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। এখানে যেমন কিছু কিছু আছে, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগে বলেছিলাম যে পলিটিতে অতটাও কোশ্চেন আসে না, কিন্তু এবার কিন্তু পলিটিটাও পড়তে হবে তোমাদের সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আমি পলিটি তোমাদের নেব। এর সঙ্গে আছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে একটা কিন্তু বিষয় দিয়েছে, ঠিক আছে? অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা তোমাদের তোমরা জানো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমাদের যেটা আগে ছিল, হ্যাঁ, সেটা নতুন এডুকেশন পলিসি এসেছে 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি। সেটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে যে 2020-তে এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি কি পরিবর্তন এসেছে বা কি জিনিসটা, কারণ এখানে যেহেতু দিয়েই দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি, তো সেটা আমরা আলোচনা করব যখন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করে দেবো। এবং পরবর্তী কি রয়েছে স্যার? পরবর্তী আছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন। মানে তুমি জেনারেল অ্যাওয়ারনেস, কোনো একটা সংস্থাতে যাচ্ছ, সেখানে তোমার অফিসে তুমি কিভাবে ব্যবহার করবে, তোমার চরিত্র কিরকম হবে, এই ধরনের কিন্তু একটা রুলস এবং রেগুলেশন কিন্তু আছে, যেটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে? তারপরে আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে কালচার আছে সেই কালচার সম্পর্কে তোমাকে কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে তোমার। তারপর আছে বেসিক কম্পিউটার নলেজ, তোমাদেরকে বেসিক কম্পিউটার জানতে হবে, যেমন এমএস অফিস, এক্সেল, এটসেট্রা। আমরা বিস্তারিত যখন সাবজেক্ট ওয়াইজ নিয়ে ক্লাস নিয়ে আসবো তখন তোমরা সবই জানতে পারবে, তখন আমরা বলে দেবো, ঠিক আছে? এরপরে আসছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এর মধ্যে স্যার তোমাকে কিন্তু এখানে শুধু যে ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো পড়লে হবে না, এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জেনারেল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলোকেও পড়তে হবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্সকেও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ইকোনমিক্স অ্যাফেয়ার্স যেগুলো হয়। এর সঙ্গে সঙ্গে তোমাদের স্পোর্টস আছে, স্পোর্টসের সঙ্গে তোমাদের অ্যাওয়ার্ডও জুড়ে যাবে, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স আছে। সায়েন্সের যেমন হয়তো বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? লুই পাস্তুর কি আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, ঠিক আছে? এইসবগুলো কিন্তু আসতে পারে। এই ছিল তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। আমরা বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যা যা আছে আমরা সব কিন্তু কভার করিয়ে দেবো, এবং আমরা আর একটা ভিডিওতে নিয়ে আসবো তোমাদের সিলেবাস কি কি তোমাদের ডিটেলসে পড়তে হবে।